হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ঈদ স্পেশাল চাউমিনের রেসিপি শেয়ার করব খুবই সহজভাবে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটি শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি কিছুটা পানি নিয়ে নিলাম আর পানিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আর এখন পানিতে দিয়ে দিলাম কিছুটা আলু কুচি, দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি। তো গাজর আর আলুটাকে আমি হালকা সিদ্ধ করে নেব। হালকা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি একে একে চাউমিনের প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 7 প্যাকেট চাউমিন নিয়েছি। আর এভাবে যদি চাউমিন রান্না করে খান তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর পরিবারের সবাইকে এভাবে রান্না করে দিলে বার বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট আসবে। তো দেখুন, আমি এখন চাউমিনগুলোকে সিদ্ধ করে নেব। আর এটা 5 মিনিট ফুটিয়ে নিলেই চাউমিনগুলো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধতে কিন্তু চাউমিনগুলোকে বেশি নরম করে ফেলা যাবে না, এতে কিন্তু চাউমিনটা ভাজার সময় নরম হয়ে যাবে আর পাতিলে লেগে যাবে, এতে চাউমিনটা সুন্দর হবে না। তো চেষ্টা করবেন 5 মিনিট ফুটিয়ে চাউমিনটাকে নামিয়ে নেওয়ার জন্য। তো চাউমিনটা আমি নামিয়ে নিয়েছি। আর এখন চাউমিনটা নামানোর পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। আর এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিলাম শুকনো মরিচ 2টা আর কাঁচামরিচ 2টা। তো এখন ভালো করে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2টা ডিম। তো ডিমটাকে স্ক্রাম্বল করে ভালো করে ভেজে নিতে হবে। আমার রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এখানে আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। তো ডিমটাকে আমি এখন বেশি নাড়বো না, অল্প একটু নেড়ে ছেড়ে দিব, কারণ বেশি নাড়তে গেলে ডিমটা একেবারেই ঝুরি হয়ে যাবে। আর তো এভাবে যদি চাউমিন রান্না করে দেন তাহলে বাসার ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর বাচ্চারা তো এমনিতেই চাউমিন খেতে খুবই পছন্দ করে। আর ঈদের দিন সকালে যদি এই চাউমিনটা পরিবেশন করেন তাহলে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আমি আজকে আপনাদের সাথে এই চাউমিন রেসিপিটা খুবই সহজভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখালাম। আমরা সবাই কম বেশি চাউমিন রান্না করতে পারি। আর আমি যেভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন, এখন আমি ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছুটা মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়েছি একটু কালারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখন পানি ঝরিয়ে রাখা চাউমিনগুলো দিয়ে দিব। চাউমিন দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। ডিম আর চাউমিন ভালো করে এখন আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 2-1 মিনিটের মতো চাউমিনটাকে ভেজে নেব। তো বেশিক্ষণ ভাজতে হবে না, বেশিক্ষণ ভাজলে কিন্তু চাউমিনটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। হালকা ভেজে আমি চাউমিনটা নামিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিব চাউমিনের প্যাকেটে যে মশলাটা থাকে, ওই মশলাটা এখন আমি চাউমিনের উপর দিয়ে দিব। আর চাউমিনটা ডালার পর কিন্তু চুলার আঁচটা একেবারেই মিডিয়াম লোতে রাখতে হবে, আর না হলে চাউমিনটা নিচে লেগে যেতে পারে। আর
ছেড়ে চাউমিনটাকে ভেজে নিতে হবে। আর এই সময়টা কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে। তো চাউমিনটা আমার রান্না করা হয়ে গিয়েছে, আর এখন আমি কিছুক্ষণ এভাবে চুলার উপরে রেখে দেব। এভাবে চুলার উপরে রেখে দেওয়ার কারণে কিন্তু চাউমিনের টেস্টটা খুবই ভালো আসে। তারপর আমি এটাকে নামিয়ে পরিবেশন করব, আর আপনাদেরকে দেখিয়ে দেব চাউমিনটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আপনারা চাউমিনটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর এবং লোভনীয়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল। তো নামানোর আগে কিন্তু আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এটা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারবেন। তো দেখুন চাউমিনটা নামিয়ে নিয়েছি। তো আজকের চাউমিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমাকে ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।